হ্যালো ফ্রেন্ডস, ইউনিক রেসিপি উইথ রোকসোনা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করছি কলিজা ভুনা। অনেকে আছেন যারা মাংসের চেয়েও কলিজা ভুনা খেতে বেশি পছন্দ করে। গরম গরম কলিজা ভুনা আর চালের আটার রুটি খেতেও বেশ ভালো লাগে। কলিজায় থাকে নানা পুষ্টি উপাদান, এটি আমাদের শরীরের জন্য বেশ উপকারী। ভিডিওটি তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটি না টেনে তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। আশা করছি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে তোমরা প্রেস করে দিও। চলো দেরি না করে চট করে একবার এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কড়াইতে তোমরা সর্ষের তেল দিয়ে দাও। তারপর ফোড়নের জন্য একটা তেজপাতা দিয়ে দাও। এবারে ওর মধ্যে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবে। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা ফ্রাই করে নাও। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এবার তোমরা ওর মধ্যে দিয়ে দাও বাটা মশলাগুলো। আদা রসুন জিরে বাটা আমি একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা বেটেও দিতে পারো। দিয়ে মশলাটা ভালো করে তেলের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নাও তোমরা। মশলাটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে তোমরা সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দাও। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার ওর মধ্যে তোমরা একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবে। যে যেমন নুন খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন দিয়ে দেবে। দিয়ে দেবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আর যে যেমন ঝাল খাবে পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দাও। দিয়ে তোমরা এবার মশলাটা ভালো করে মিশিয়ে কষাতে থাকো তোমরা, যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে। এবার যখন দেখবে মশলা থেকে তেল ছেড়ে গেছে কষাতে কষাতে, তখন ভাববে যে মশলাটা প্রপারলি কুক হয়ে গেছে। এবার ওর মধ্যে তোমরা আগে থেকে সিদ্ধ করে রাখা কলিজাগুলো দিয়ে দাও। সব কলিজা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে তোমরা আলুর টুকরোগুলো দিয়ে দাও। দিয়ে এবার তোমরা ভালোভাবে কলিজাটাকে কষাতে থাকো। ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে কলিজাটা আরেকটু কষিয়ে নাও। আমি এখানে দুধ দিয়ে করেছি, নারকেল দুধ দিয়ে। তোমরা চাইলে এমনি প্লেন জল দিয়েও করতে পারো। এবার কলিজাটা তোমরা ভালোভাবে কষিয়ে নাও। ভালোভাবে কষানো হয়ে গেলে তোমরা একটু বেশি পরিমাণে দুধ দিয়ে দেবে, যাতে আলুগুলো এবং কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দিয়ে তোমরা একটু ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দাও। এবারে ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করে ওর মধ্যে যে যেমন মিষ্টি খাবে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো চিনি দিয়ে দাও। দিয়ে দাও সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো।
দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে কলিজা ভুনা। এটা তোমরা গরম গরম ভাত কিংবা গরম গরম রুটি কিংবা নানের সাথে তোমরা পরিবেশন করতে পারো।